গত কয়েক দশক ধরে ঝুলে রয়েছে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ভারত এই ইস্যুর মীমাংসা করেনি। তবে এই ইস্যু সহ ভারতের সাথে অমীমাংসিত ইস্যু সমাধানের কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি দুই দেশের লাভের জন্য হলেও এই চুক্তির অমীমাংসিত বিষয়গুলো নিয়ে বাংলাদেশকে কিছুটা ঝামেলায় পোহাতে হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার জন্য ভারতকে দায়ী করেন ডক্টর ইউনূস। 6 সেপ্টেম্বর ভারতের বার্তা সংস্থা পিটিআইকে তার দেওয়া একটি সাক্ষাৎকারে তিস্তার পানি বণ্টন ইস্যুটি উঠে এলে তিনি বলেন, বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান হতে হবে। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর হতেও হয়নি, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই চুক্তিতে অনুমোদন দিতে অস্বীকার করেন। তবে এই দুর্যোগে এই বিষয়টি সমাধানের আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এই সাক্ষাৎকারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কথা উল্লেখ করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, নিজ চেতনাকে কাজে লাগিয়ে এমন আঞ্চলিক সমস্যাকে সমাধান করতে পারে সার্ক। চন্দ্রিকা মজুমদার, আজকাল, নিউজ ডেস্ক।